হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজ সানডে, আজ বিকেলবেলা আমরা বাড়িতেই ফুচকা তৈরি করেছিলাম। এক্ষেত্রে আমরা কিন্তু দোকান থেকে ওজন দরে যে ফুচকাগুলো বিক্রি হয় ওটাই কিনে এনে ভেজেছিলাম। যদিও এগুলো একটু শক্ত এবং মোটা প্রকৃতির হয়, কিন্তু বিশ্বাস করুন খেতে কিন্তু অতটাও মন্দ লাগে না। আগে শুকনো কড়াই একটু নেড়ে নিলে ফুচকাগুলো দেখুন কিন্তু ভালোই ফুলেছে। এগুলো 100 গ্রামে আপনাদের 40 থেকে 42 পিস এসে যায়। যাদের বাড়িতে ময়দা দিয়ে ফুচকা তৈরি করার সময় থাকে না, তারা কিন্তু এই ফুচকাগুলো কিনে এনে ভেজে খেয়ে দেখতে পারেন, ভালোই লাগবে। তো এখানে আমরা আলু মাখার জন্য একটু ছোলা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা ভাজা লঙ্কা এবং তার সাথে অল্প একটু বিট লবণ ও জিরা গুঁড়ো নিয়ে আলুটা ভালো করে মেখে নিয়েছি এবং তার সাথে একটা শুকনো ফুচকাও দিয়েছি। আলু মাখা কিন্তু রেডি। আর টক জলের জন্য কিন্তু আমরা এখানে তেঁতুল, একটু জিরা গুঁড়ো, একটু বিট লবণ এবং তার সাথে অবশ্যই একটু জলজিরা দিতে হবে। জলজিরা দিলে কিন্তু এই টক জলের স্বাদটা একটা অন্য লেভেলেরই হয়। আপনারা কিন্তু তেঁতুলের পরিবর্তে পাতিলেবু বা টক লেবু দিয়েই এই ফুচকার জলটা তৈরি করতে পারেন। আমার কিন্তু তেঁতুলের থেকে লেবুর জলটাই বেশি ভালো লাগে। আজকে তেঁতুলের খেতে ইচ্ছে করছিল, তাই তেঁতুলের জল বানিয়েছি। দেখুন জলটাও রেডি। আর ফুচকাটাও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। টাটা, সবাই ভালো থাকবেন।